হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি কেকের রেসিপি, যা হচ্ছে ব্যানানা উইথ চকলেট কেক। তো চলুন রেসিপিটি তৈরি করা যাক। আমি প্রথমে একটি বোলে 1 কাপ ময়দা এবং 1/3 কাপ ময়দা দিয়ে দিলাম। এর মাঝে দিয়ে দেব 2 টেবিল চামচ কোকো পাউডার এবং 1 স্পুন বেকিং পাউডার এবং দিয়ে দিব 1/2 স্পুন বেকিং সোডা এবং সামান্য লবণ। আপনারা চাইলে এখানে লবণটি স্কিপ করতে পারেন। এবার শুকনো মিশ্রণটি ভালোভাবে মিক্স করে একটি চালনির মাধ্যমে চেলে নিব। ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এটিকে এক সাইডে সরিয়ে রেখে দিব এবং একটি ব্লেন্ডার জার নিয়ে নিব। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা এই কেকটি ব্লেন্ডারের মাধ্যমে তৈরি করতে পারেন। এবার ব্লেন্ডার জারে আমি একে একে 3টি ডিম এবং 1 কাপ চিনি দিয়ে তার সাথে পাকা 2টি কলা দিয়ে তা ব্লেন্ড করে নিব। কেক খেতে কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে, তবে চকলেট কেক বাচ্চাদের চকলেট কেক খুব পছন্দের, কিন্তু অনেক বাচ্চারা আছে তারা কলা খেতে চায় না। আপনারা চাইলে এভাবে কলা দিয়ে তাদের জন্য কেক বানিয়ে দিতে পারেন। এবার ব্লেন্ড হয়ে গেলে এতে 1/3 কাপ তেল এবং 1 স্পুন চকলেট ইমালশন দিয়ে আবার ব্লেন্ড করে নিব এবং আমি স্বাদের জন্য এখানে 1 স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটি কেক মোল্ডে সামান্য তেল ব্রাশ করে তাতে লেখালেখির কাগজ বিছিয়ে দিব। আমি এই কেকটি খুব সহজ উপায়ে বানানোর চেষ্টা করেছি এবং ওভেনটি আগের থেকে আমি প্রিহিট করতে দিয়ে দিলাম। এবার এক বোলের মধ্যে আমি ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটি নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে এতে আমি আগের থেকে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম তা হালকা হাতে মিক্স করে নিব। ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোথাও শুকনো এবং দানাদার না থাকে। এবার ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এটি কেক মোল্ডে নিয়ে নিব। ব্যাটারটি কেক মোল্ডে ঢেলে নিয়ে আমি ড্যাব ড্যাব করে নিব যাতে ভিতরে কোনো বাবলস থাকলে তা বেরিয়ে আসে এবং একটি সাঁচলি কাঠি দিয়ে নাড়াচাড়া করে নিব। দেন আমি ওভেনে মাঝের তাকে কেকটি বসিয়ে দিব যাতে করে দুপাশ থেকে ভালোভাবে হিট পায়। আমি কেকে ডেকোরেশনের জন্য কিছু কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন। এবার ওভেনে কেকটি বসিয়ে দিয়ে আমি 150 ডিগ্রিতে এবং 30 মিনিটের জন্য বেক করতে রেখে দিব। মাঝে চেক করে নিলাম যে কেকটি হয়েছে কি না। পরে আমি কেকটি বের করে নিলাম। দেখেন আমার কেকটি হয়ে গেছে। কেকটি কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবং আমি চেক করে নিলাম কেকে কোনো লাম্পস নেই। এবার একটি শুকনো কাপড় দিয়ে কেকটি আমি ঢেকে রেখে দিব যাতে করে উপরে বাতাস স্পর্শ না লাগে। এতে করে কেকটি সফট থাকবে। এবার একটি ধারালো নাইফের সাহায্যে আমি কেকটি আনমোল্ড করে নিব। আনমোল্ড করা হয়ে গেলে নিচে যে কাগজটি দিয়েছিলাম তা সরিয়ে নিব। এবার এটি আমি স্লাইস করে কেটে নিব।
দেখেন কেকটি কত স্পঞ্জ হয়েছে এবং সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আমি আশা করব আপনারা সকলে এটি বাসায় ট্রাই করে দেখবেন এবং আপনাদের কাছেও ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।